অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা পঞ্চদশ খণ্ড। হিন্দু কন্যা কর্তৃক অহিন্দু বিবাহ। প্রথম জিজ্ঞাসুর দুইটি বন্ধুও সঙ্গে আসিয়াছেন। প্রথম বন্ধু বলিলেন, অনেক হিন্দু মেয়েরা মুসলমান বা খ্রিস্টান বরকে বিবাহ করছে, এ সম্বন্ধে আপনার মত কি? শ্রী শ্রী বাবামুনি বলিলেন, যেই যুবতী কুমারী একজন মুসলমান বা একজন খ্রিস্টানের সঙ্গে নিজের চরিত্রের সমতা অনুভব করবেন, তিনি তো মুসলমান বা খ্রিস্টানকে বিবাহ করবেনই। প্রশ্ন, এর ফল কি? শ্রী শ্রী বাবামুনি, মেয়েটি গিয়ে মনে প্রাণে খ্রিস্টান বা মুসলমান হবেন এবং তার গর্ভে যারা জন্মাবে তারা পিতার ধর্ম ও সংস্কৃতি গ্রহণ করবে, এটাই স্বাভাবিক। শ্রীহট্ট, শনিবার 12ই মাঘ 1342, 26শে জানুয়ারি 1935। স্মৃতি তর্পণ। শ্রীহট্ট শ্রীরামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী সৌম্যানন্দজি মহারাজ আসিয়াছেন শ্রী শ্রী বাবামুনিকে আগামী 13ই মাঘ শ্রীরামকৃষ্ণ মিশন প্রাঙ্গণে শ্রীমৎ বিবেকানন্দ স্বামীজির জন্মতিথি উৎসব উপলক্ষে অনুষ্ঠিত সভায় বক্তৃতা দিবার জন্য আমন্ত্রণ করিতে শ্রী শ্রী বাবামুনি সানন্দে সম্মত হইলেন, কিন্তু বলিলেন, দেখুন স্বামীজি মহারাজ, বিবেকানন্দের মতো মহাপুরুষের স্মৃতিতর্পণ বাক্য দিয়ে হয় না, তার জন্য দিতে হয় প্রাণ। আমি বাক্য বর্ষণ করে তার মহিমার মান কতটুকু রাখব বা বাড়াবো? এইরূপ এক একটা দিনে হাজার হাজার যুবক যুবতী একই সঙ্গে জীব কল্যাণ সর্বত্যাগের ব্রত গ্রহণ করবে, তবে বলা চলে স্মৃতিতর্পণ হল। শ্রীহট্ট 13ই মাঘ রবিবার 1341, 27শে জানুয়ারি 1935। শ্রীরামকৃষ্ণ আশ্রমের বক্তৃতা। শ্রীরামকৃষ্ণ আশ্রমে স্বামী বিবেকানন্দ সম্পর্কে শ্রী শ্রী বাবামুনি যে বক্তৃতা আজ প্রদান করিলেন, দুঃখের বিষয় তাহার অনুলেখন পাওয়া যায় নাই। বক্তৃতা 2 ঘন্টা 45 মিনিট কাল ব্যাপিয়া চলিল। প্রায় 6000 মতো শ্রোতা সমবেত হইয়াছিলেন। সভাপতি শ্রীযুক্ত দুর্গেশ্বর শর্মা বলিলেন, পূজ্য পাদ আচার্য শ্রী শ্রী স্বরূপানন্দজি আজ যে ভাষণ প্রদান করলেন, শুনে আমার মনে হচ্ছে স্বামী স্বয়ং বিবেকানন্দই যেন নিজে এসে নিজের জীবন কাহিনী বর্ণনা করে গেলেন। একজন শ্রোতা সভাভঙ্গের পরে আসিয়া শ্রী শ্রী বাবামুনিকে জিজ্ঞাসা করিলেন, স্বামীজি, এরূপ বক্তৃতা দান আপনি শিখলেন কোথায়? শ্রী শ্রী বাবামুনি হাসিতে হাসিতে বলিলেন, বক্তৃতা দিতে কি আর শিখতে হয়? শিখতে হয় মহান ভাবের কাছে আত্মসমর্পণ করতে। বিবেকানন্দ যে অত বড় প্রখ্যাত বক্তা, তার কারণ তাঁর বিদ্যা নয়, তার কারণ তাঁর অন্তরের অকপট আত্মসমর্পণ। যে নিজেকে যত বেশি বলি দেবে, তার বাক্য তত অধিকতর বলি হবে। শ্রীহট্ট সোমবার 14ই মাঘ 1341, ইংরেজি 28শে জানুয়ারি 1935। ক্ষতির পরিপূরণ। জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামুনি লিখিলেন, ক্ষতি হইয়াছে বলিয়াই মুশরিয়া পড়িও না। ক্ষতি যেমন হইয়াছে তেমন তাহার পূরণও কোনো না কোনো পথে আসিবে। তোমার যে হৃদয় বান্ধব আজ চলিয়া গেল, তাহা শুধু পরম বান্ধবকে তোমার সমীপস্থ করিবার জন্য। তোমার যে প্রাণ প্রিয় পুত্র আজ চলিয়া গেল, তাহা শুধু তোমার নিজের প্রাণের সহিত নিজে সাক্ষাৎকার সংস্থাপনেরই জন্য। তোমার যে বহু বিপুল ধন দৌলত, সমৃদ্ধি, সম্পদ আজ বিনষ্ট হইল, তাহা তোমার অন্তরের মহত্তম সম্পদের খনিতে
তোমাকে আরোপিত করিবার জন্য। চতুর্দিকে যে তোমার সর্বস্ব ছাড়ে ঘাড়ে গেল, ইহা আজ দেখিতে যতই ভয়ঙ্কর হোক, অদূর ভবিষ্যতে প্রমাণ পাইবে যে ইহা কেবলই অনর্থ নহে, ইহার ভিতরে বিরাট সার্থকতাও লুকাইয়াছিল। আজ তুমি যাহা দেখিতে পাও নাই, ভাবিকালে তাহা তোমার চোখের সমক্ষে ফুটিয়া উঠিবে। দুর্ভাগ্যের তাণ্ডব নর্তন কেবলই তাণ্ডব নহে, ইহার মধ্যেও ছন্দ আছে, তাল আছে, ভাব আছে, লক্ষ্য আছে। দুঃখ তোমাকে বুঝাইয়া দিতেছে যে তুমি কত ক্ষুদ্র, কত অসহায়। সে তোমাকে তোমার পরম সহায়ের স্নেহের ক্রোড়ে নিয়া ঠেলিয়া দিবে। তোমার যিনি প্রকৃত আপন, তাহার বুকের কাছে দাঁড়াইয়া থাকিয়াও এতদিনে তাহাকে চিনিতে পারিলে না। নিদারুণ বিপদপাত তোমাকে আপন চিনাইয়া তবে ছাড়িবে। বাঞ্ছিতা ও মাতা। অপর এক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, সমস্যা কঠিন, কিন্তু তোমাকে বলিষ্ঠতার পরিচয় দিতে হইবে। নুইয়া পড়িও না, মেরুদণ্ড সরল করো। তোমার বাঞ্ছিতা কিশোরী রূপে গুণে জগতে অতুলনীয়া হইতে পারে, কিন্তু সুন্দরী রমণী, গুণবতী কামিনী জগতে সহস্র সহস্র পাইবে। মা তো আর একটির বেশি দুইটি পাইবে না। তরুণের প্রেম বড়ই ভঙ্গুর জিনিস। তোমাদের প্রেমের স্বপ্ন কদাচিৎই দীর্ঘকাল থাকে। আজ যাহাকে সমগ্র প্রাণ দিয়া ভালোবাসিয়াছ, কাল হয়তো তাহাকেই রাক্ষসী, বাঘিনী, পিশাচী বা মৃত্যুরজ্জু বলিয়া গালি দিতে তোমাদের রসনায় ঠেকিবে না। প্রেম তোমার গভীর হইতে পারে, কিন্তু সত্য কিনা, খাঁটি কিনা, ভেজাল বর্জিত নিকষিত কাঞ্চন কিনা, তাহা তো পরীক্ষা আজই হইয়া যায় নাই বাছা। আজ যাহাকে মায়ের অমতে, বাপের অমতে জোর করিয়া বধূ করিয়া ঘরে তুলিয়া আনিলে, তুমি হয়তো জানোই না যে বিবাহের পরে সে মরিয়া গেলে তাহার সবে মুখাগ্নি করিবার সঙ্গে সঙ্গেই তোমার মন অতৃপ্ত ভ্রমরের ন্যায় নূতন ফুলের মধু সন্ধান আরম্ভ করিবে। মরা পড়ার ঘাটে সদ্য স্নানরতা রূপসী তরুণীকে দেখিয়া সদ্য পত্নী বিয়োগ বিধুর শোকার্ত স্বামী হঠাৎ নিজের অন্তরের উদ্যানে মলয়ার শিহরণ, কোকিলার কুহরণ অনুভব শুরু করিয়া দিয়াছে। ইহার দৃষ্টান্ত খুব বিরল নহে। যে দুর্বলতা আরও সহস্র সহস্র পুরুষের সুনিশ্চিত রহিয়াছে বলিয়া প্রমাণিত হইয়া গিয়াছে, তাহার যে লেশ মাত্র তোমাতে নাই, এমন অবাস্তব জেদ করিও না। আমার মতে মাতার আবেদন, তাহার সম্মান, মাতার বাঞ্ছা রক্ষা করার চেয়ে বড় কর্তব্য তোমার কিছু নাই। এবং আমার উপদেশ এই যে সেই কর্তব্য পালনের জন্যই তুমি ব্রতী হও। অপর এক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, গ্রাম্য কথায় বলে যে আকামের চৈত পরব। তোমরা কতকটা তজ্জাতীয় কর্মেই লিপ্ত রহিয়াছ। কোন কাজ করিলে তাহা হইতে সত্য ফলদয় হইবে তাহা চিন্তা না করিয়া যখন যে হুজুগ আসিতেছে তাহাতেই তোমরা অঙ্গ ঢালিয়া দিতেছ। ইহা অতীব মারাত্মক অবস্থা। জগতে কখনো কাজের অভাব হইবে না, কিন্তু কোনটি যে তোমার নিজের কাজ তাহা আগে বুঝিয়া লও। যাহা তোমার নিজের কাজ তাহাতেই নিজেকে ডুবাইয়া দাও। পরের চরকায় তৈল দিয়া কোনো লাভ হইবে না। নিজের চরকা চিনিয়া লও, নিজের ঘানিতে সরসব ঢালো। জগতে কত কত কর্মা লোকেরই তো আবির্ভাব ঘটিল, কিন্তু নিজের কাজ চিনিল না বলিয়া ইহাদের সকল শ্রম ভস্যে ঘৃতাহুতির মতো নিরর্থক হইল। কোন কাজে হাত দিলে তোমার আত্ম উৎকর্ষ ঘটিবে, কোন কাজ করিলে তোমার জীবন সার্থক হইবে, কোন কাজ করিতে গিয়া মরণ বরণ করিয়াও তুমি অমরত্ব অর্জন করিবে, তাহা চিনিয়া, তাহা জানিয়া
তাহা বুঝিয়া লইয়া তাহাতেই নিজেকে নিঃশেষে সমর্পণ করিয়া দাও। 2 দিন চুপ করিয়া থাকিয়া ধীর বুদ্ধিতে নিজের কাজটিকে চিনিয়া লও এবং তাহার পরে অশান্ত রণাস্বরে ন্যায় কর্মসংগ্রামে ঝাঁপাইয়া পড়ো। অপর এক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, ক্ষণিকের পরাজয়ে হতভম্ব হইয়া যাইও না, নিশ্চিত জানিও বিজয়ী তোমার ভাগ্যলিপি। মাত্র আদর্শের সহিত দৃঢ় প্রযত্নে লগ্ন হইয়া থাকো। জগতে হারিয়া গিয়াও অনেকে জিতে, জিতিয়া গিয়াও অনেকে হারে। প্রয়োজন শুধু নিজের কাজটি চিনিয়া লওয়া। স্বধর্মে নিধানাং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। নিজের কাজ চিনিবার উপায়। পত্রগুলির যিনি নকল রাখিতেছিলেন তিনি জিজ্ঞাসা করিলেন, কোনটি আমার নিজের কাজ তা চিনব কি করে? শ্রী শ্রী বাবামণি বলিলেন, জগতের সকল কর্ম সম্পর্কে আসক্তি বর্জন করে শান্ত চিত্তে অবস্থান করার চেষ্টা করো এবং যাতে কর্মমাত্রেরই প্রতি আসক্তি হ্রাস পায় তার জন্য নিরন্তর ভগবানের নামের সাধনে আত্মনিয়োগ করো। ফলাভিসন্ধিহীনভাবে নামের পরিচর্যা করতে করতে সকল কর্মের প্রতি একটা অনাসক্ত নির্বিকার ভাব এসে যাবে। সেই সময়ে প্রাণের ভিতরে আপনা আপনি যে কর্তব্য সম্পর্কে প্রেরণা বারংবার জাগতে থাকবে, জানবে সেটিই তোমার নিজের কাজ। প্রশ্ন, একসঙ্গে যদি একাধিক কর্মের জন্য এরূপ প্রেরণা জাগতে থাকে? শ্রী শ্রী বাবামণি, সাধননিষ্ঠ ব্যক্তির প্রাণে একসঙ্গে অনেকগুলি প্রেরণা জাগে না, আর যদি জাগে তবে একটার অধীন হয়ে অপরগুলি জাগে। কোনটা যে এর মধ্যে কেন্দ্রীয় প্রেরণা তা সামান্য অভিনিবেশের ফলেই ধরা যায়। তখন শাখা প্রশাখাগুলির সেবাকে মূলের সেবার অনুগত করে করতে হয়। একটা জীবনে মানুষ আর কত কাজ গড়ে উঠতে পারে? দলবদ্ধ কর্তব্যের শ্রেণী দাঁড়িয়ে গেলে প্রধান অপ্রধান পরম্পরায় প্রধানের সেবাতেই নিজেকে নিয়োগ করতে হয়। প্রতিষ্ঠানের ঘুণ। অপর এক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, বাঁশকে যেমন ঘুণে ধরে প্রতিষ্ঠানেরও তেমন ঘুণ আছে। যখন দেখিবে যে নেতার যে আদেশ পাওয়া মাত্র পালন করিলে একটা বিষম সংকট হইতে উদ্ধার পাওয়া যায়, সহকর্মীরা নানা যুক্তি দেখাইয়া সেই আদেশ পালনে বিলম্ব বা অবহেলা করিতেছে, তখন বুঝিতে হইবে যে প্রতিষ্ঠানকে ঘুণে ধরিয়াছে। যুদ্ধক্ষেত্রে সেনাপতিকে যদি প্রত্যেকটি সামরিক চালের ব্যাখ্যা আগে সাধারণ সৈনিকদের নিকটে করিয়া লইতে হইত, তাহা হইলে পৃথিবীর সর্বাপেক্ষা বৃহৎ জয়ক্ষেত্রগুলি পরাজয় ভূমিতে কুখ্যাত হইত। যখন দেখিবে যে যাহার ওপর যে কাজের ভার ন্যস্ত হইয়াছে নেতৃস্থানীয় ব্যক্তিদের নিকটে সে সেই কার্যের অগ্রধাবন বা পশ্চাৎগতি সম্পর্কে কোনো সংবাদ নিয়মিতভাবে সরবরাহ করে না কিংবা সংবাদ চাহিলে বিরক্তি বোধ করে, তখন বুঝিবে যে প্রতিষ্ঠানকে ঘুণে ধরিয়াছে। যখন দেখিবে প্রতিষ্ঠানের দায়িত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ব্যক্তিরা নিজেদের নেতার নিকট হইতে প্রতিষ্ঠানের কুশল অকুশল সম্পর্কিত বহু তথ্য গোপন করিয়া রাখিতে চেষ্টিত এবং নেতার প্রদত্ত লোক প্রতিষ্ঠাকে নেতারই বিরুদ্ধে প্রয়োগের জন্য লোক সমাজে ব্যবহারে যত্নবান, তখন বুঝিবে যে প্রতিষ্ঠানকে ঘুণে ধরিয়াছে। যখন দেখিবে যে অল্প গুণযুক্ত ন্যূনশক্তি কোনো সহকর্মীর ত্রুটি সংশোধনের জন্য সঙ্গত সুযোগ প্রদান না করিয়া প্রতিষ্ঠানের দায়িত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ব্যক্তি তাহাকে প্রতিষ্ঠান হইতে তাড়াইয়া দিবার জন্য নিত্য নূতন ফন্দি এবং নির্যাতন আবিষ্কার করিতেছে, আর যখন দেখিবে যে
সমধিক গুণসম্পন্ন বিশেষ শক্তি সমৃদ্ধি সহকর্মীর লোক প্রভাব এবং কর্মদায়িত্বের পরিসর বৃদ্ধি দর্শনে অপর 5 জন সহকর্মী তাহাকে হেয়, অবজ্ঞেয় ও অপাঙ্ক্তেয় করিবার জন্য গুপ্ত ষড়যন্ত্রে লিপ্ত হইয়াছে, তখন বুঝিবে যে প্রতিষ্ঠানকে ঘুণে ধরিয়াছে। তৎকালে তোমাদের কর্তব্য কি হইবে? বিনা বিলম্বে ঝড় শুদ্ধ সকল বাঁশ তুলিয়া ফেলো। লম্বা লম্বা বাঁশগুলির অহংকার স্পর্ধিত দীর্ঘ শির কাটিয়া ফেলো। কিছু শিকড় সহ গোড়ার দিক নিয়া ভিন্ন ভিন্ন ভাবে ভিন্ন ভিন্ন মাটিতে যথেষ্ট দূরে দূরে পুঁতিয়া দেও। কর্তিত মস্তকে গোময়ের ঢিপি বাঁধিয়া দিয়া তাহাদের দৃষ্টি নিম্নমুখ করো এবং জগতে সকলেই যে একা এই পরম সত্যকে অনুধাবন করিতে দাও। ইহার ফলে 2-4টা বাঁশ মরিয়া যাইবে, কিন্তু যেগুলি বাঁচিবে সেগুলি বাঁচিবার মতো বাঁচিবে। একটা প্রতিষ্ঠান 10 রকমের মানুষ অবশ্যই থাকে। একই ঘরের 3টা ছেলে এক চরিত্রের হয় না, ইহা তো প্রত্যহ দেখিতেছ। তদবস্থায় 10 জেলায় 10টা ভিন্ন পরিবারে 10 রকমের প্রতিবেশ প্রভাব পালিত 10 রকমের শিক্ষা দীক্ষা প্রাপ্ত 10টা ছেলের একই চরিত্র, সামর্থ্য বা রুচি কি করিয়া প্রত্যাশা করা যায়? অথচ সকলে একরকম না হইলে প্রতিষ্ঠান টিকে না। এই স্থলে প্রত্যেকেরই চেষ্টা করা উচিত নিজ নিজ ত্রুটিগুলি সংশোধন করিয়া গুণগুলির উৎকর্ষ বৃদ্ধির জন্য চেষ্টিত হওয়া। আরও উচিত নিজেদের মধ্যে যাহারা একটু অগ্রসর তাহাদের আচরণের যথাসাধ্য অনুসরণ করা এবং যাহারা একটু অনগ্রসর তাহাদিগকে অগ্রসর হইবার জন্য সহায়তা করা ও উৎসাহ দেওয়া। 10 মিলিয়া কাজ করিতে হইলে প্রত্যেকেরই নিজ নিজ স্বাধীন চিন্তার গোঁড়ামি কিছু কিছু বিসর্জন দিতে হয়। জনৈক সহকর্মী আমার খাবার থালায় আমার অনভিমতে কেন 1 তোলা ধনেপাতা বাটা রাখিয়া গেল, অথবা আমি এই জিনিসটা খাই না জানিয়াও কেন আজ ছড়া কচুর তরকারি রাঁধা হইল, এইসব তুচ্ছ ব্যাপার লইয়া মন কষাকষি করিয়া 3 দিন প্রয়োবেশন করার মনোবৃত্তি প্রতিষ্ঠান গঠনের পরিপন্থী। এসব গৃহস্থদের সাজে, যাহারা স্বামী স্ত্রীতে সারাদিন লাঠালাঠি করিয়া রাত্রিকালে আবার এক বিছানায় শুইয়াই নাক ডাকাইবে। প্রতিষ্ঠান তোমার ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশের সহায়ক হোক, কিন্তু তোমার ব্যক্তিত্ব আবার অপরের ঘাড়ে চাপিয়া বসিয়া তাহার ব্যক্তিত্বকে হত্যা না করে। নিজের উপমার অপরের মর্যাদা বুঝিবার শক্তি যাহাদের নাই, কোন প্রতিষ্ঠানে বাস করিবার তাহারা যোগ্য নহে, কোনো প্রতিষ্ঠানে বাস করিবার তাহারা যোগ্য নহে। প্রতিষ্ঠান ও শৃঙ্খলা। শৃঙ্খলা প্রতিষ্ঠানের প্রাণ, কিন্তু শৃঙ্খলার মানেই স্বাতন্ত্র্যের আংশিক বিসর্জন, ব্যক্তিত্বের আংশিক শাসন। সকলের সকল মতলব পুরা বজায় রাখিয়া কোনো শৃঙ্খলা স্থাপিত হইতে পারে না। কতগুলি সাধারণ নিয়মের অধীন প্রত্যেককেই হইতে হইবে। দৃষ্টান্ত যেমন ব্যক্তিগত গোঁড়ামি যাহাই থাকুক, একদল লোকের জন্য একরূপ রান্না হইবে, আর মাঝখান হইতে একজন ব্যক্তি নিজের জন্য পৃথক করিয়া একটা অন্য ব্যবস্থা করিয়া লইবে, ইহার নাম শৃঙ্খলা নহে। সকল ব্যক্তি ঘণ্টাটি পড়া মাত্র আসিয়া নিজ নিজ পাতে বসিবে, আর একজন ব্যক্তি রাত্রি 1টা পর্যন্ত ঝিমাইয়া উপাসনা করিবে। রাত্রি 2টায় নিজ ডায়েরি লিখিবে এবং রাত্রি 3টায় নিজের রুটির টুকরা চিবাইতে বসিবে, ইহার নাম শৃঙ্খলা নহে।
কাজের ঘণ্টা পড়িলে একদল লোক গাইতি কোদাল নিয়া মাঠে নামিবে এবং সুই সুতা নিয়া দর্জিশালায় ঢুকিবে, আর একজন তাড়াতাড়ি একগাছি ছড়ি হাতে নিয়া ক্ষুধাবৃত্তির পবিত্র সংকল্পে বনের মুক্ত বায়ু আহরণে বাহির হইয়া পড়িবে। ইহার নাম শৃঙ্খলা নহে। পায়খানায় যাইবার সময়ে তাহা না করিয়া নাম জপে বসা, খাইবার সময়ে তাহা না করিয়া বেড়াইতে যাওয়া, নাম জপের সময়ে তাহা না করিয়া বন্ধুগণের সহিত ধর্মালাপ করা, এসব শৃঙ্খলা নহে। শৃঙ্খলা যদি স্থাপন করিতে না পারো তো প্রতিষ্ঠান তুলিয়া দাও। বিশৃঙ্খল জনতার আড্ডা পোষণ করিবার জন্য কোনো বুদ্ধিমান ব্যক্তিরই নিজ অর্থের বা সামর্থ্যের অপচয় করা উচিত নহে। শৃঙ্খলা অভ্যস্ত 5টি কর্মী যাহা করিতে সমর্থ হয়, বিশৃঙ্খল ব্যক্তিদের বিশাল জনতাও তাহার অর্ধাংশ করিতে সমর্থ হয় না। অদ্য সাক্ষাৎকারীদের সংখ্যা অত্যধিক। রাতে শ্রী শ্রী বাবামণি কাহারও সহিত সাক্ষাৎ করেন নাই, কিন্তু বেলা 11টা হইতে শুরু করিয়া সন্ধ্যা 7 ঘটিকা পর্যন্ত সাক্ষাৎকারীর বিরাম ছিল না। হরি ওম। Hari